ওয়েলকাম সবাইকে। আজকে আমরা শিখবো খুব সহজে কিভাবে প্রিপোজিশন করা যায়। আমরা প্রিপোজিশনের মূলত যত জব সেক্টর বলেন বা একাডেমিক সেক্টর বলেন, চারটা প্রিপোজিশন দিয়ে 80% কোশ্চেন আসে। মনে রাখতে হবে, চারটা প্রিপোজিশন দিয়ে 80% আসে। তার ভিতরে কি কি আছে? প্রিপোজিশন অ্যাট, অন, ইন এবং বাই। এই চারটা প্রিপোজিশন দিয়ে মাথায় রাখবেন, চারটির ক্ষেত্রে আপনি 80% কমন পাবেন। তো এই চারটা প্রিপোজিশনের ব্যবহার খুব ভালো করে বুঝতে হবে। ওকে, সো আমরা প্রথমে যে শুরু করি, আমরা জানি প্রি মানে পূর্বে, পজিশন মানে অবস্থান। কিসের পূর্বে অবস্থান হয়? প্রিপোজিশন সবসময় নাউনের পূর্বে বসে। ভাই কিসের পূর্বে বসে? প্রিপোজিশন অলওয়েজ নাউনের পূর্বে বসে। ওকে, এখন খেয়াল করেন, যদি প্রিপোজিশন নাউনের পূর্বে বসে, অ্যাট, অন, ইন, বাই, এইটা তিনটে ফরম্যাটে এই প্রিপোজিশন মূলত বসে। সেটা হচ্ছে কি, একটা হচ্ছে ট্রান্সপোর্টেশন বা যাতায়াত বা কি মাধ্যমে হচ্ছে যাচ্ছেন সেটার উপর ভিত্তি করে, লোকেশনের উপর ভিত্তি করে, টাইমের উপর ভিত্তি করে। এই তিনটে চারটা যদি আপনি খুব ভালো করে বুঝতে পারেন, তাহলে আপনার জন্য প্রিপোজিশন খুব ইজি হয়ে যাবে। ওকে, সো প্রথমেই আমরা জানি এক, মাথায় রাখবেন, এক কখনো কোনো ট্রান্সপোর্টেশনের আগে বসে না। যেমন আপনি যদি এক বাস, এক ট্রেন, এক লঞ্চ এগুলো বলতে পারবেন না, কারণ এক কোনো ট্রান্সপোর্টেশনের আগে বসে না। এখন কথা হচ্ছে অন, ইন, বাই এগুলো সবগুলো হচ্ছে আপনার যে কোনো ট্রান্সপোর্টেশনের আগে বসে। এখন ভাইয়া কোন ক্ষেত্রে অন বসে, কোন ক্ষেত্রে ইন বসে, কোন ক্ষেত্রে বাই বসে ট্রান্সপোর্টেশনে, মাথায় রাখবেন। অন এবং ইন সেই সব ট্রান্সপোর্টেশনের আগে বলবে। অন এবং ইন কোন সব ট্রান্সপোর্টেশনের আগে বলবে? সেই সব ট্রান্সপোর্টেশনের আগে বলবে। অন ট্রান্সপোর্টেশনের আগে বসার ক্ষেত্রে কন্ডিশন অন থাকতে হবে, মানে অন কখনই বলবে যখন সেই ট্রান্সপোর্টেশনটার নামে, ধরেন এখানে দেওয়া আছে বাস, এই বাস বা নাউন যেটা, তার আগে একটা ডিটারমিনার অথবা হচ্ছে কি ভাইয়া একটা প্লুরাল ফর্ম থাকবে, বা এইটার প্লুরাল ফর্ম থাকবে, একটা ডিটারমিনার অথবা এইটার প্লুরাল ফর্ম থাকবে। ব্যাপারটা কিরকম দেখেন, ডিটারমিনার মানে নির্দেশক, যেমন দা, এগুলো আমরা যে নির্দেশক হিসেবে ব্যবহার করি। ওকে, তো এগুলো হচ্ছে যে ডিটারমিনার হিসেবে কাজ করে। সো হয় ডিটারমিনার থাকবে বা প্লুরাল থাকবে। বাংলা কথা মনে রাখবেন, আপনাদের এখানে খালি দিচ্ছে, মাঝখানে কিছু একটা, এরপরে নাউন আছে, চোখ বুঝা কোনো কাজ নেই, অন লাগাই দেবে। কি হচ্ছে বলেন তো, এখানে একটা ডিটারমিনার আছে, এখানে একটা কি নাউন আছে, এখানে কি আছে? খালি জায়গা আছে, অন লাগাইতে পারে। কিছু ক্ষেত্রে আমরা ইন লাগবে, কোন ক্ষেত্রে অন লাগবে, কোন ক্ষেত্রে ইন লাগবে সেটা নিয়ে আমরা আলোচনা করি। খেয়াল করুন, ইন কখন বসে, মাথা রাখবেন, ইন তখনই বসে, ইন এ খালি আপনার মাঝখানে শুধু ডিটারমিনেন্ট। এখানে কিন্তু মাথা রাখবেন, প্লুরাল যদি কোনো কিছু হয়, যেমন ট্রেন, বাস, আমরা যদি প্লুরাল বাস বুঝে, ট্রেন যদি প্লুরাল বুঝে, বা প্লেন যদি অনেকগুলো প্লেন বুঝে, তাহলে মাথা রাখতে হবে যদি নাউন দ্বারা অনেকগুলো বা প্লুরাল ফর্মে বুঝে, তাহলে তার আগে মাস্ট বি অন বলবে। কিন্তু নাউনের আগে যদি কোনো ডিটারমিনার দা, এই যদি কোনো ডিটারমিনার থাকে, তাহলে অবশ্যই মাথা রাখতে হবে সেখানে কি বলবে। ধরেন এখানে নাউন আছে, নাউনের আগে কোনো ডিটারমিনার আছে, তাহলে এখানে অবশ্যই বসবে বা অন বলতে পারে, কারণ ডিটারমিনার থাকলে অন, ইন দুইটাই বসতে পারে। এখন ভাইয়া কখন অন বসবে, কখন ইন বসবে? দেখেন, যখন আপনি কোনো কিছু বা কোনো যানবাহন পাবলিক হবে, কি হবে বলেন তো, পাবলিক হয়ে যেতেছে, তার মানে সেই যানবাহনের ভ্যালু আপনার কাছে জিরো। তাই মানে এই যে বাসের যে বাসগুলো, এটা যেহেতু পাবলিক, আপনার এটা চলতে ভালো লাগে না। বাট যদি ভাবেন ভিতরে একটা কাজ থাকতো, তখন মনে নেই আমি কাজ গাড়ির ভিতরে সারাদিন থাকবো। তার মানে যেটার ভিতরে আপনার খুব ভালো থাকতে মন চায়, মানে নিজের যে ব্যক্তিগত জিনিস, সেটার ক্ষেত্রে মাথায় রাখবেন, সেটার নিচে সেই সব ট্রান্সপোর্টেশনের আগে ইন বলবে। আর যেগুলো আপনার হচ্ছে পাবলিক, যেগুলো ব্যবহার করতে খুব বেশি ভালো লাগে না, সেগুলোর আগে অন বসবে। কথা ক্লিয়ার? তাহলে দেখেন, আমরা যখন ট্রেন, বাস, প্লেন কথা বলতেছি, মাথায় রাখবেন ট্রেন বা প্লেনের আগে অবশ্যই একটা ডিটারমিনার থাকতে হবে। তার মানে দা ট্রেন, দা বাস, দা প্লেন অথবা ট্রেন। ওকে, মানে এই যে প্লুরাল করা থাকে, তখন সেই সব ক্ষেত্রে আমরা করতে পারি কি, এই যে পাবলিক যেহেতু বোঝায়, সেক্ষেত্রে আমরা সেক্ষেত্রে কি বলতে, তার আগে অন ব্যবহার করতে পারি। এখন কথা হচ্ছে, এখানে একটা এক্সেপশন আছে, সেটা হচ্ছে সাইকেল। যেটা সাইকেলের ক্ষেত্রে আমরা সাইকেলের উপরে বসি, সাইকেলের ভিতরে ঢুকতে পারি না, যেখানে ইন সাইকেল হবে না, এটা হবে কি অন সাইকেল। ওকে, এরপরে যদি বড় কোনো বোর্ড বুঝায়, সেক্ষেত্রে তার আগে বড় করতে হবে। বোর্ড যদি বড় হয়, মানে অনেক মানুষ হয়, তাহলে সেটা পাবলিক হয়ে গেছে। পাবলিক হলে আমরা জানি তার আগে কি হবে, অন বসবে। ওকে, কারণ পাবলিকের সবকিছু জিরো দিয়ে শুরু হয়, মানে কোনো কেউ পছন্দ করে না। ওকে, তো জিরো যেহেতু, তার মানে অন দিয়ে শুরু হবে। এরপরে যদি আপনার সেটা প্রাইভেট হয়, যেমন কার, কার মানে নিজের ব্যক্তিগত গাড়ি বুঝে, ট্যাক্সি বলতে আপনি যেহেতু নিজে ভাড়া নিচ্ছেন, তার মানে ওখানে সে একাই উঠবে। ওকে, সো সেই ক্ষেত্রে আমরা এটার আগে ইন দা বলতে হবে, তাহলে আমরা বলি কি ইন দা কার, ইন দা ট্যাক্সি, এরকম ব্যবহার করতে পারি। ওকে, আর স্মল বোর্ডের ক্ষেত্রে যখন হবে, ছোট বোর্ড বুঝে, তখন তার আগেও ইন ব্যবহৃত হবে। মাথায় রাখতে হবে, ইন বা অন তখনই ব্যবহৃত হবে, ইনের পরে একটা ডিটারমিনার, অনের পরে একটা ডিটারমিনার থাকতে হবে, অথবা অনের পরে হচ্ছে যে নাউনটা দেবে সেটা প্লুরাল হতে হবে। আর ইনের পরে যে নাউন ডিটারমিনার থাকবে, তারপর নাউন থাকবে। এই ক্ষেত্রে শুধু ইউ এবং অন ব্যবহৃত। তাহলে ভাইয়া এখন যদি এমন থাকে, ধরেন আই গো দেয়ার ড্যাশ
ট্রেন। ওকে, এখন ভাই কথা হচ্ছে এখানে তো কোনো ডিটারমিনেন্ট, ওকে, তার মানে কি হবে সেই ক্ষেত্রে মাথায় রাখতে হবে কোনো ডিটারমিনেন্ট বা যদি নাউন কিছু না থাকে, সরাসরি দেখতেছেন যে আপনার সরাসরি ট্রান্সপোর্টেশন বা নাউন দেওয়া, ট্রান্সপোর্টেশন না, যেমন দেওয়া হচ্ছে যে ট্রেন, ট্রেনের আগে আপনাকে প্রিপজিশন বসাই দেবে। দেখেন এটা প্লুরাল না কোশ্চেন করবে, এটা প্লুরাল, যদি এটা প্লুরাল হতো এখানে অন বসাই দাও, এটা প্লুরাল না, এটার সামনে কোনো ডিটারমিনেন্ট আছে, যদি ডিটারমিনেন্ট থাকতো তাহলে আমরা যদি দেখতাম এটা পাবলিক না প্রাইভেট, যদি পাবলিক হতো তাহলে সামনে অন বসাই দেন, যদি প্রাইভেট হতো ইন বসাই দেন। কিন্তু এখানে দেখতেছি ট্রেন পাবলিক ঠিক আছে, বাট এর আগে কোনো ডিটারমিনেন্ট নাই, তার মানে অন বসবে না। তার মানে যেহেতু শুধুমাত্র ট্রেন আছে এবং তার আগে কোনো ডিটারমিনেন্ট নাই, তাহলে সেক্ষেত্রে কি বলতে পারি বলুন তো, সেক্ষেত্রে বাই বলবে। তার মানে বাই কখন ব্যবহার করা হয় কোন যানবাহনের আগে, যখন কোন যানবাহন দেওয়া আছে, যানবাহনের পরে কি দেওয়া আছে বলুন তো, যানবাহনের আগে কোনো ডিটারমিনেন্ট নেই, শুধুমাত্র প্রিপজিশন বসাইতে বলছে, যেমন বাই ট্রেন, বাই বাস, বাই লং। ওকে, সো এইরকম ব্যবহার করবেন, ক্লিয়ার? ওকে, এরপরে ভাই আমরা দ্বিতীয় যে জিনিসটা দেখবো, আমরা হচ্ছে স্পেসিফিক প্লেসের ক্ষেত্রে বা লোকেশনের ক্ষেত্রে মাথা রাখবেন। এক হচ্ছে নির্দিষ্ট লোকেশন বোঝাচ্ছে আপনি কোন জায়গাতে। আপনি যদি আপনার ফ্রেন্ডকে বলেন আই এম নাও ইন দ্য ক্যাম্পাস, ওকে, এটা ভুল। কারণ কি আমরা মাথায় রাখতে হবে, আপনি যখন একটা নির্দিষ্ট স্পেসিফিক জায়গা বুঝাচ্ছেন তখন তার আগে কি বসবে, এক বসতে হবে। যদিও অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন কিছু ক্ষেত্রে হয়, যে ক্ষেত্রে আপনার এই নিয়মগুলো ব্যতিক্রম হয়, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন আমরা বলতেছি না। তাহলে আমি যদি বলি আমি এখানে এই রুমটা আছি, তো মানে কি আমিও এট দিস রুম, ওকে, বা এট রুম মানে কি আমি এই রুমে আছি, ওকে, সেই স্পেসিফিক জায়গা বুঝাচ্ছে। এখন যদি কোনো সারফেস বুঝে, যেমন আমি দেখেন আমি ফ্লোর, এটা যদি এটা ফ্লোর হয়, আমি ফ্লোরের উপরে আছি না দাঁড়ানো, তার মানে এটা একটা সারফেস বুঝাচ্ছে। অথবা আমি যদি বলি এই ডাস্টারটার উপরে পেনটা আছে, তার মানে কি সেটার ওই ডাস্টারের সারফেসে দাঁড়ানো আছে। তার মানে আমরা এখান থেকে বলতে পারি যদি কোনো কিছু সারফেস বা উপরে বা ছাদে থাকে, বাংলা কথায় যেটাকে তলে বা ছাদে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করবো, সেক্ষেত্রে আমরা অন ব্যবহার করবো। সো অন কি, আমি যেহেতু ফ্লোরের উপরে দাঁড়াচ্ছি তাও কি অন দা ফ্লোর, ওকে। সো আমি যদি বলতে পারি কি, আমরা যদি বলতে পারি এইটা এইটার উপরে দাঁড়ানো আছে, তো এখানেও অন ব্যবহৃত হবে, ওকে। তো সেই ক্ষেত্রে আমরা অন ব্যবহার করতে পারি। এখন ইনটে কখন ব্যবহৃত হবে, ধরেন আমি এই রুমের ভিতরে আছি, আমার চার দিক থেকে দেখেন আমাকে কিছু একটা দেয়ালের মতন ঘিরে রাখছে, যদি কখনো এরকম হয় আমার চার দিক থেকে কিছু আমাকে ঘিরে রাখছে, আমার মাঝখানে বসে আছে, তো সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করবো, সেক্ষেত্রে ইন ব্যবহার করবো। দেখো আমি যদি বলি যে একটা গ্লাস, একটা গ্লাসের ভিতরে যদি আমি একটা হচ্ছে যে আপনার হচ্ছে কয়েন রাখি, তার মানে কি ইন দা গ্লাস মানে গ্লাসের ভিতরে আছে, ওকে, কারণ তার চারপাশে কি সারফেস আছে। তো আমি যদি কখনো দেখেন যে তার চারপাশে কোনো দেয়াল আছে, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করবো ভাই, ইন ব্যবহার করবো, ওকে, মানে ইন ভিতরের অর্থে বোঝায় যে এটা ভিতরে আছে, ওকে। আর বাই ব্যবহার করা হয় কোন জায়গায়, বাই হচ্ছে নিয়ার লোকেশনে। যেমন আমি যদি বলি যে আমি এই বোর্ডের পাশে, তার মানে কি বাই দা হোয়াইট বোর্ড, আই এম স্টে হিয়ার বাই দা হোয়াইট বোর্ড, মানে হোয়াইট বোর্ডের পাশে আছে। আমি যদি হচ্ছে যে আপনার পাশে থাকি, তার মানে আপনার সেক্ষেত্রে বাই ব্যবহার করছি। আমি যদি একটা নদীর পাশে আছি, তার মানে কি বাই দা রিভার, নদীর পাশে আছি, তার মানে পাশে থাকা অর্থে বা নিয়ার অর্থে বাই ব্যবহার করছি, ক্লিয়ার? এরপরে ভাইয়া টাইমের ক্ষেত্রে কি, কোন টাইমের ক্ষেত্রে ব্যবহৃত, এক হচ্ছে যখন টাইমটাকে আপনি স্পেসিফিক বলে দিবেন। যেমন আপনি আপনার ফ্রেন্ড বললেন প্লিজ কাম হিয়ার এট 11:30, ওকে, তার মানে দেখেন এখানে আপনি কিন্তু টাইমটা বলে দিয়েছেন, তার মানে এই ক্ষেত্রে আপনি কি বলবেন যে এট 11:30। আবার আপনি যদি বলেন ডেট বা ডেট এর ক্ষেত্রে, যেমন আমি যদি বলি প্লিজ কাম হিয়ার এট সানডে, এটা ভুল। কেন ভাইয়া, কেন আমরা বলছি ডে, ডেট অথবা ডে প্লাস পার্ট অফ ডে, যদি এরকম থাকে ভাই, ডে বলতে কি সানডে, মানডে, টুয়েসডে, থার্সডে, অথরডে, এরকম বোঝাচ্ছে। ডেট বলতে কি 10 জুলাই, 11 জুলাই, 25 জুলাই, ওকে, 31 জুলাই, এরকম যদি দেওয়া থাকে। ডে প্লাস পার্ট অফ ডে মানে কি সানডে ইভিনিং, মানডে মর্নিং, ওকে, এরকম যদি থাকে, সেই ক্ষেত্রে আপনাকে কি হবে মাথায় রাখতে হবে, সেই ক্ষেত্রে সামনে অন বলবে। তার মানে কি বলবো, অন মানডে, অন টুয়েসডে, অন থার্সডে। ডেটের ক্ষেত্রে কি বলবো, অন 11 জুলাই, অন 23 জুলাই, অন 15 জুলাই, ওকে, অন 15 মে, এরকম বলবো। আর অন প্লাস পার্ট অফ ডে ক্ষেত্রে কি হবে, অন সানডে মর্নিং, অন টিউসডে মর্নিং, অন মানডে মর্নিং, এরকম। এখন দেখেন লং টাইম যদি কখনো বোঝায়, লং টাইম বোঝালে কি, লং টাইম বোঝালে সেক্ষেত্রে আপনার তার আগে ইন করবে, তার মানে লং টাইম কি হয়ে যাবে, পার্ট অফ ডে। যেমন দেখেন মর্নিং, এটা কি বোঝাচ্ছে সকালের একটা দীর্ঘ সময়। তারপরে কি ইভিনিং মানে কি আপনার হচ্ছে যে সন্ধ্যার একটা দীর্ঘ সময় বুঝাচ্ছে। আফটারনুন তার মানে কি আপনার দুপুরে একটা সময় বুঝাচ্ছে। সেরকম যদি কোন একটা সময় বোঝায় মানে দীর্ঘ সময়, সেই ক্ষেত্রে আপনি কি হবে, সেখানে পার্ট অফ ডে যেহেতু বোঝাচ্ছে, তার মানে সেখানে তার আগে কি করবে, ইন ব্যবহৃত হবে। তার মানে কি ইন মর্নিং, ইন ইভিনিং, ইন আফটারনুন, ওকে। আবার যদি আমি ব্যবহার করি উইক, মান্থ, ইয়ার, উইক বলতে কি সপ্তাহ। যেমন আমি যদি বলি 2 week later, 3 week later, 4 week later, so in 2 week later, in 3 week later, okay। মান্থ বুঝালে ইন
আপনার জানুয়ারি, ইন ফেব্রুয়ারি, ইন ডিসেম্বর, ওকে সেরকম ব্যবহার করি। ওকে ইয়ার বুঝলে ইন 2022, ইন 2025 এরকম ক্ষেত্রে ব্যবহৃত হবে, সেক্ষেত্রে আমরা ইন সামনে ব্যবহার করব। আর বাইতে ব্যবহৃত কোনো সময়ের শেষ বোঝাতে, যেমন আপনি যদি ধরেন এই সময়টা শেষ হয়ে গেছে, সেই অর্থে বা কোনো ইন টাইম মানে শেষের সময় বোঝাতে আমরা কি ব্যবহার করি, বাই ব্যবহার করি। যেমন বাই 11, ওকে বাই 2025, তার মানে এটা শেষ সময় বোঝাতে, এরপরে আর আপনার সময় আসে না। সো এইগুলো হচ্ছে যে সাধারণ নিয়ম। এখান থেকে আপনি দেখবেন চাকরির লেভেলে এই যদি চারটা পারেন আপনার 80% ইনশাআল্লাহ কভার হয়ে যাবে। বাকি যে 20% কিছু ব্যতিক্রম আছে, যেমন এগুলোরও কিছু ব্যতিক্রম আছে, সেগুলো আমরা ইনশাআল্লাহ ধাপে ধাপে পরবর্তী ক্লাসে শিখবো। তো যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকার অনুরোধ করি। ধন্যবাদ।